বন্ধুরা, আইপিএল এর গ্রুপ স্টেজের একদম শেষ ম্যাচ ৭০ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই ৭০ নম্বর ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম ধরনের ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাইলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর এই ম্যাচটি, এই ৭০ নম্বর ম্যাচটি হতে চলেছে কলকাতাতে, কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি হবে। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, এখানকার পিচ কেমন থাকে আমরা জানি, একদমই প্রপার ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকে এবং ইডেন গার্ডেন্সের বাউন্ডারি ডিস্টেন্সও খুব একটা বড় নয়, তাই এখানে বেশিরভাগ ম্যাচই আমরা হাই স্কোরিং ম্যাচ দেখতে পাই। যদিও বন্ধুরা, আগের যেই ম্যাচটা আমরা দেখলাম ইডেন গার্ডেন্সে মুম্বাই এবং কেকেআর এর মধ্যে, কলকাতার মধ্যে, ওই ম্যাচটিতে কিন্তু একটি লো স্কোরিং ম্যাচ হয়েছিল। যেই পিচে ম্যাচটা হয়েছিল সেটা কিন্তু বোলিং এর জন্য দুর্দান্ত পিচ ছিল। তো দেখার বিষয় থাকবে এই ম্যাচটি কোন পিচে হয়। যদি বন্ধুরা বোলিং ফ্রেন্ডলি পিচে হয় তো এই ম্যাচটির জন্য এখানে 180 থেকে 190, 200-র মধ্যে টোটাল একটি খুবই ভালো টোটাল হবে। আর যদি একদমই প্রপার ব্যাটিং ফ্রেন্ডলি পিচে হয় তো এখানে 230 প্লাস স্কোর, 230 থেকে 240, 250-র মধ্যে টোটাল আমার মনে হচ্ছে একটি খুবই ভালো টোটাল হবে। আর যেখানে বন্ধুরা কেকেআর টিমের কাছেও কিন্তু এটা মাস্ট উইন ম্যাচ, যদি তাদেরকে প্লে অফসের দৌড়ে টিকে থাকতে হয়। এই ম্যাচটি কেকেআর টিম জিতলেই তবেই কিন্তু তারা প্লে অফসের দৌড়ে টিকে থাকবে। তবে বন্ধুরা, তার আগে রাজস্থান রয়্যালস টিমকে হারতে হবে এবং বন্ধুরা পাঞ্জাব কিংস টিমকেও হারতে হবে। যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি পাঞ্জাব কিংস টিমের একটি ম্যাচ কিন্তু লাইভ চলছে। এবারে দেখার বিষয় থাকবে পাঞ্জাব কিংস টিম এই ম্যাচটিতে হারাতে পারে কিনা লখনৌ সুপার জায়ান্টস টিমকে। অন্যদিকে বন্ধুরা, রাজস্থান রয়্যালস টিমেরও একটি ম্যাচ হবে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে। এখানে রাজস্থান রয়্যালস টিমকেও কিন্তু হারতে হবে, তবেই কিন্তু চান্স এখানে থাকবে কেকেআর টিমের প্লে অফসে কোয়ালিফাই করা। তবে কেকেআর টিম এখানে সবার প্রথমে চাইবে দিল্লি ক্যাপিটালস টিমকে বড় ব্যবধানে হারাতে, যাতে তাদের রান রেট পাঞ্জাব কিংস টিমের থেকে ভালো হয়। পাঞ্জাব কিংস টিম যদি ম্যাচটি জিতেও যায় এলএসজির বিরুদ্ধে, তাহলে কিন্তু কেকেআর টিমই কোয়ালিফাই করে যাবে, যদি কেকেআর এর রান রেট বেটার থাকে পাঞ্জাব কিংস টিমের থেকে। তো এখানে কেকেআর এর টার্গেট থাকবে বড় ব্যবধানে হারাতে দিল্লি ক্যাপিটালস টিমকে। অন্যদিকে বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস টিমেরও এমন নয় যে তারা প্লে অফসের দৌড় থেকে বাদ পড়ে গেছে, তাদেরও কিন্তু সুযোগ আছে প্লে অফসে কোয়ালিফাই করার। তবে তাদের সুযোগ আছে বলা যেতে পারে 1%, 99% তাদের সুযোগ নেই প্লে অফসে কোয়ালিফাই করার, 1% সুযোগ আছে। এবং 1% সুযোগ এটাই, দিল্লি ক্যাপিটালস টিমকে এই ম্যাচটিতে কেকেআরকে খুবই বড় ব্যবধানে হারাতে হবে, অনেক বড় ব্যবধানে হারাতে হবে। যদিও কেকেআর যেই ফর্মে আছে, কেকেআরকে হারানো বড় ব্যবধানে খুব একটা সহজ কাজ হবে না। তবে ক্রিকেটে আমরা দেখি অনেক আশ্চর্য জিনিস হয়, তো এই ম্যাচটিতেও কোনো আশ্চর্য হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিমকে এই ম্যাচটিতে কেকেআরকে বড় ব্যবধানে হারাতে হবে, তারপরে রাজস্থান রয়্যালস টিমকে হারতে হবে শেষ ম্যাচটি, এবং পাঞ্জাব কিংস টিমও যদি তাদের শেষ ম্যাচটি হেরে যায়, তাহলে এখানে দিল্লি ক্যাপিটালস টিমের রান রেট যদি বেটার হয় রাজস্থান রয়্যালস টিমের থেকে, তাহলে এখানে দিল্লি ক্যাপিটালস টিম 14 পয়েন্টে কোয়ালিফাই করে যাবে প্লে অফসের জন্য। দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিম কেকেআরকে হারাতে পারে কিনা। আর বন্ধুরা, কদিন আগেই কিন্তু এই দুটি টিমের মধ্যে আমরা একটি ম্যাচ দেখেছিলাম, একদমই একতরফা ম্যাচ হয়েছিল, তোমাদের হয়তো মনে আছে। 51 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল, যেখানে ওই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিম প্রথমে ব্যাটিং করে মাত্র 142 রান করেছিল এবং এই রানটি কেকেআর খুবই সহজে চেস করে দিয়েছিল। 8 উইকেটে ম্যাচটি জয় পেয়েছিল এবং ওই ম্যাচটিতে আমরা যেটা দেখেছিলাম, ফিন অ্যালেনের ব্যাট থেকে দুর্দান্ত একটি সেঞ্চুরি, দারুণ ব্যাটিং সে করেছিল। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সাথে শেয়ার করি, তো আমার যেটা মনে হচ্ছে, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি বলতে চাই, তোমরা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাইলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে টস জিততে পারে কলকাতা নাইট রাইডার্স, ম্যাচটিও জিততে পারে কলকাতা নাইট রাইডার্স। এবারে দেখার বিষয় থাকবে কি হয় ম্যাচ